নমস্কার, সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি পরশুরামের লেখা ছোট গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মাঘ মাস 1326 সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা 11টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে নিয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন। ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোলচর্ম কল্পিত কেশ বৃদ্ধের দশাপ্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম। উপরতলার সম্মুখভাগে অনেকগুলি ব্যবসায়ীর আপিস। পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করে। প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বুল রাগ চর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটে ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দ ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম মৃগের ন্যায় নিঃশঙ্ক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্যও করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে। আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনা বেচা, তেজি মন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছে। শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল জেনারেল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু, অর্থাৎ শ্যামলাল গাঙ্গুলি, এবং তাহার শ্যালক বিপিন চৌধুরী, বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম। টেবিলের উপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়াল সংলগ্ন তাকের উপর কতকগুলি ধূলিধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্যগর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করতেন। এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি। গাঢ় শ্যামবর্ণ, কাঁচা পাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স হইতেই তাহার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করিয়াও বিশেষ সুবিধা করিতে পারেন নাই। ইবি রেলওয়ের অডিট অফিসের চাকরি তাহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দিরও আছে, কিন্তু তাহার আয় অতি সামান্য। চাকরির অবকাশে ব্যবসার চেষ্টাও করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তাহার প্রধান সহায়। সন্তানাদি নাই। কলিকাতার বাসায় পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসায় কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন, এইরূপ সংকল্প আছে। সম্প্রতি 6 মাসের ছুটি লইয়া নতুন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে একটি আপিস প্রতিষ্ঠা করিয়াছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক, পঞ্জিকা দেখিয়া জীবনযাত্রা নির্বাহ করেন। অবসর মতো তান্ত্রিক সাধনাও করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংস ভোজন এবং অকারণে কারণ পান করেন না। কোন সন্ন্যাসী সোনা করিতে পারে, কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে,
কে পারদ ভস্য করিতে জানে, এই সকল সন্ধান প্রায়ই লইয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে গৈরিক বাস পরিধান করিতেছেন এবং কতকগুলি অনুরক্ত শিষ্যও সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়া থাকেন এবং অচিরেই এই নামে সর্বত্র পরিচিত হইবেন এইরূপ আশাও করেন। শ্যামবাবু তাহার আপিস ঘরে প্রবেশ করিয়া একটি সার্ধ ত্রিপাদ ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকিলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর অফিসের বেয়ারা। এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া ঢুলিতেছিল। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, গঙ্গা জলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিৎ গঙ্গোদক লইয়া মন্ত্রোচ্চারণপূর্বক গৃহমধ্যে ছিটাইয়া দিলেন। তাহার পর টেবিলের দেরাজ হইতে একটি সিন্দুর চর্চিত রবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখিলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপিলেই কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়েছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেটেন্ট লইবার চেষ্টায়ও আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়া সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া লইয়া সংশোধন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে জুতোর মশমশ শব্দ করিতে করিতে অটলবাবু ঘরে আসিয়া বলিলেন, এই যে শ্যামদা, অনেকক্ষণ এসেছেন বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। তা ব্রাদার ইন ল কোথায়? শ্যামবাবু, বিপিন গেছে বাগবাজারে, 3 কড়ি বারুজ্যের কাছে, আজ পাকা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান চোগাধারী সদ্যজাত অ্যাটর্নি। পিতার অফিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। গৌরবর্ণ সুপুরুষ, বিপিনের বাল্যবন্ধু। বয়সে নবীন হলেও চাতুর্যে সে পরিপক্ক। জিজ্ঞাসা করিলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? শ্যামবাবু, আরে 3 কড়ি বাবু হলেন গে শরতের খুড়শ্বশুর, বিপিনের মাস্তুতো ভাই শরৎ। ওই শরতের সঙ্গে গিয়ে 3 কড়ি বাবুকে ধরি। সহজে কি আর রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনি সন্দিগ্ধ। বলে, আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি, গভর্নমেন্টের কাছে কত মান, কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালাম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করছেন, আপনার কিসের ভয়? শেষে যখন শুনলেন যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। অটল, কত টাকার শেয়ার নেবে? শ্যামবাবু, তাতে তিনি বড়ই হুঁশিয়ার। বলেন, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জামিন কে দেবে? তোমরা শালা ভাগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? বললুম, মশাই, আপনার মতন বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য যে লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে, ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও একটু ভেবে দেখুন। কীরকম লাভের ব্যবসা? খুব কম করে হলেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তর্কাতর্কির পর বললে, আচ্ছা, আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়া দরকার
তার বেশি কিছুতেই নেব না। আজ মত স্থির করে জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। অটল: অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? শ্যামবাবু: মহারাজাকে ধরতে বড় শিকারী চাই, ও তোমার আমার কর্ম নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। অটল: খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? শ্যামবাবু: সে ঠিক আছে, এই রকম দাও মারতেই তো সে চায়। এতক্ষণে তার আসা উচিত ছিল। প্রসপেক্টাসটা তোমাদের শুনিয়ে আজই ছাপাতে দিতে চাই। 3 বাবুকে আসতে বলেছিলুম, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কালো বনাতের কোট, পায়ে গার্নিশ করা জুতো, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলের পাগড়ি, হাতে অনেকগুলো আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বলিলেন, আসুন আসুন, ওরে বাঞ্ছা, একটা চেয়ার দে। ইনি হচ্ছেন অটলবাবু, আমাদের সলিসিটর দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু বাবু গন্ডেরিয়াম বাটপাড়িয়া। গন্ডেরি: নমস্কার, আপনার নাম শোনা আছে, জান পেহচান হয়ে বড় খুশ হলো। অটলবাবু: নমস্কার, এই আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতন লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি বলুন? গন্ডেরি: হ্যাঁ, সকলই ভগবানের হিংসা, আমি একেলা কি আর করতে পারি, কুচ্ছু না। শ্যামবাবু: ঠিক ঠিক, যা করেন মা তারা দিনতারিণী। দেখো অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না যেন। ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্রেও বেশ দখল আছে। অটল: বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড় সুখী হলুম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? বহুত বাঙালির সঙ্গে আমি মিলামেশা করি, বাঙালি কিতাব भी অনেক পড়েছি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ और भी सब। এমন সময় বিপিনবাবু আসিয়া পৌঁছিলেন। ইনি একটি সাহেবী মেজাজের লোক, এককালে বিলেত যাইবার চেষ্টা করিয়াছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ, ক্ষীণকায়, গোফের 2 প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো? বিপিন: ডিরেক্টর হবে বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকার শেয়ার নেবেন। তোমাকে, অটলকে আর আমাকে পরশু সকালে ভাত খাবার নিমন্ত্রণও করেছেন। এই নাও চিঠি। অটল: 3 বাবু হঠাৎ এত সদায় যে? শ্যামবাবু: বুঝলাম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। অটল: যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরেন্ডাম আর আর্টিকেলসের মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টাসটা কীরকম লিখলেন একবার পড়ুন না। হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো, কিছু বদলাতে হয় তো এই বেলা। দুগ্গা দুগ্গা। জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালের 7 আইন অনুসারে রেজিস্ট্রিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা। 10 হিসাবে আবেদনের সঙ্গে অংশ পিছু 2 প্রদেয়। বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিসে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র: ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ। ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন
ধর্মের ফল পরলোকে লভ্য। ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পরলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য সদ্য চতুর্বর্গ লাভের উপায়স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূপ বিপুল আয় তাহা সাধারণে জ্ঞাত নহে। রিপোর্ট হইতে জানা গিয়াছে যে বঙ্গদেশের একটি দেব মন্দিরের দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোক পিছু 4 আনা মাত্র আয় ধরা হয়, তাহা হইলে বাৎসরিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক না কেন যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণে এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারগণের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে। জাগ্রত দেবী সমন্বিত সুবৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার ন্যস্ত হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা এখানে নাই। শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একাধারে ধর্ম, অর্থ, মোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। ডিরেক্টরগণ অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2. বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত গন্ডেরিয়াম বাটপাড়িয়া। 3. সলিসিটর দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত, MA BL। 4. বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী, BSc ASS, USA। 5. কালীপদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ, এক্স অফিসিও। অটলবাবু বাধা দিয়া বলিলেন, বিপিন আবার নতুন টাইটেল পেল কবে? শ্যামবাবু, আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকা না কামস্কাটকা কোথা থেকে 3টে হরফ আনিয়েছে। বিপিন, বাহ, আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলে? ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা কি ভালো নয়? গন্ডেরি, ঠিক বাত, ভেক বিনা ভিক মিলে না। শ্যামবাবু, আপনি এখন সে ধুতি উতি ছেড়ে লঙ্গোটি পিনুন। শ্যামবাবু, আমি তো নাগা সন্ন্যাসী নই, আমি হলুম শক্তিমন্ত্রের সাধক, পরিধেয় হলো রক্তাম্বর। বাড়িতে তো গৈরিকই ধারণ করি, তবে অফিসে পরে আসি না, কারণ বেটারা সব হাঁ করে চেয়ে থাকে। আর একটু লোকের চোখ সহা হয়ে গেলে সর্বদাই গৈরিক পরব। যাক, পড়ি শোনো। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি লইতে স্বীকৃত হইয়াছেন। ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন এবং যতদিন না। অটলবাবু বলিলেন, কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। গন্ডেরি, কুচ্ছু দরকার নেই, শ্যামবাবুর আপন সে হয়ে যাবে, কমিশনের ইরাদা থোড়াই করেন। শ্যামবাবু, এবং যতদিন না কমিশনে মাসিক 1000 টাকা পোষায় ততদিন শেষোক্ত টাকা অ্যালোয়েন্স রূপে পাইবেন। গন্ডেরি, শুনেন অটলবাবু, শুনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তঃপাতি গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত আছেন। দেবী মন্দির এবং তৎসংলগ্ন দেবোত্র সম্পত্তির স্বত্বাধিকারী শ্রীমতী নিস্তারিণী দেবী
সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বয় হইয়াছে এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিতে ইচ্ছা করে। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা এবং উক্ত দৈবাদেশ স্বয়ং পালন করিতে অপারগ। উক্ত সম্পত্তি মার মন্দির বিগ্রহে জমি আওলাদ আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। অটলবাবু: নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। শ্যামবাবু: উনি আমার স্ত্রী, সেদিন তার নামেই সব লেখাপড়া করে দিয়েছি। আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। গণ্ডেরি: ভালা বন্দোবস্ত কিয়েছেন, আপনাকে कोई দুষবে না। নিস্তারিণী দেবী কো কौन पहचाने? দাম কত লিখছেন? অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ, দেবসেবাদি কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে এবং এতদর্থে কোম্পানি মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি খরিদার্থে বায়না করিয়াছে। গণ্ডেরি: हद किया श्याम बाबू, जंगल की भीतर पुराना मंदिर, उसमें 2-400 छुचंदर, छटाक भर जमीन, उस पर 2-4 बांस झाड़, बस इसका दाम 15,000। श्याम बाबू: কেন, অন্যায়টা কি হলো? স্বপ্নাদেশ, 51 পীঠ, এক ঠাই জাগ্রত দেবী, এসব বুঝি কিছুই নয়? গুডউইল হিসেবে 15,000 টাকা খুবই কম। গণ্ডেরি বাবু: अच्छा, যদি कोई शेयर होल्डर हाईकोर्ट में दरखास्त पेश करे, सपन उपन ये सब झूठ, ठकलाई के रुपया लिया तब? অটল বাবু: সে একটা কথা বটে, কিন্তু এইসব আধিদৈবিক ব্যাপারে বোধহয় অরিজিনাল সাইডের জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্রেতা সাবধান, অর্থাৎ সম্পত্তি কেনবার সময় যাচাই করনি কেন? যা হোক, একবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। শ্যামবাবু পড়িতে লাগিলেন। শীঘ্রই দেবালয় আরম্ভ হইবে। তৎসংলগ্ন প্রশস্ত নাটমন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষঙ্গিক গৃহাদিও থাকিবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাট, বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ এবং অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দেবেন, তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাও থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায়ই অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনী ও প্রণামী আদায় হইবে, তাহা ভিন্ন আরও নানা উপায়ে অর্থাগম হইবে। দোকান, হাট, বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদ্ভিন্ন বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থাও থাকিবে। সেবার ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে এবং প্রসাদী বিল্বপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগলসমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিট স্ক্যান প্রস্তুত হইবে এবং বহুমূল্যে বিলাতে চালান যাইবে। হাড় হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। গণ্ডেরে বাবু: বকরি মারবেন? হামে ইসমে নেহি, রাম জি কি ক্রিয়া, আমার নাম কাটিয়া দিন, আমার নাম কাটিয়া দিন। শ্যামবাবু: আপনি তো আর নিজে বলি দিচ্ছেন না। আচ্ছা, না হয় কুমড়ো বলির ব্যবস্থা করা যাবে। অটলবাবু: কুমড়োর চামড়া তো ট্যান হবে না, আয় কমে যাবে যে। কি হে বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো? বিপিন:
কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল শু হতে পারে। এক্সপেরিমেন্ট করে দেখব। গন্ডারি বাবু, जो खुशी करो, हमार কি আছে, আমি থোড়া রোজ বাদ আপনা শেয়ার বিলকুল বেচে দেব। শ্যামবাবু পড়িতে লাগিলেন। হিসাব করিয়া দেখা গিয়াছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। 70 শেয়ারের জন্য আবেদন করুন, বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। গন্ডারিবাবু, লিখে নিন, 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ নিব, বাকি 1.5 লাখ শ্যামবাবু, বিপিনবাবু, অটলবাবু সমান হিস্সা নিবেন। শ্যামবাবু, পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50,000 টাকা বার করব? আপনারা না হয় বড় লোক আছেন, আমি সালা রুপয়া ডালবো আর তুম লোক মৌজ করবে? সো হবে না, सबका झोंकी लेना पड़ेगा। শ্যামবাবু, মতলব समझলেন না? টাকা কই দেব না, সব হাওলাতি থাকবে, ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। অটল, বুঝলেন না শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টদের কাছ থেকে কর্জ করে নিজেদের শেয়ার টাকা কোম্পানিকে দিচ্ছি, আর কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টদের কাছে গচ্ছিত রাখছে। গার্ড থেকে 1 পয়সাও কেউ দিচ্ছে না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। শ্যামবাবু, তারপরে তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাই আর কি, বাকি কলের টাকা দেব কোথার থেকে? গন্ডারি, আরে ডরেন কেন, শেয়ার পিছ তো अभी 2 টাকা দিতে হবে। 2.5 লাখ টাকার শেয়ারে सिर्फ 50,000 देना হয়, প্রিমিয়াম में सब बेचे দেব। সুবিস্তা হয় তো और भी শেয়ার ধরে রাখবো, बहुत मुनाफा मिलবে। चिमड़ीमल ब्रोकर्स हमें बंदोबस्त किया छी, 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खेलबो, हाथ बदलाबो, दाम चढ़बे, बाजार गरम होबे, तखन सब कोई शेयर मांगबे, दाम का विचार करबे ना। कबीर जी के वचन सुनिए, ऐसी गति संसार में जो गरर की ठाट, एक पड़ा जाप गाड़ में सभी जाते ही बाट। मानी হচ্ছে संसार में सब जेनो भेड़ार पाल, एक भेड़ा यदि खड्डे में गिर पड़े तो सब कोई उसी में ही घुसे। শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, তারা ব্রহ্মচারী, তুমিই জানো, আমি তো নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, অধম সন্তানকে যেন মেরো না। গন্ডারি বাবু, শ্যামবাবু, मंदिर उंदिर का कंपनी जो करना है कीजिए, उसके साथ घाइयर कारभार भी लगाए दे, টাকায় টাকা লাভ। ঘাই কি চিজ? ঘাই জানেন না? ঘিউ হচ্ছে असली चीज जो गाय भैंस बकरी का दूध से बने, और नकली जो है सो घी कहलाता है। चर्बी, चीना बादाम, तल उगाड़ के बनाया जाता है। पर साल हमें घैर का में 25,000 लगाई, 24,500 मुनाफा मिले। অটল, উফ, বিস্তর সাপ মেরেছিলেন বলুন? আরে সাপ कहाँ से मिलबे, वो सब झूठा बात। অটল, अच्छा गंडार जी? गंडार नहीं, गंडेरी। हाँ हाँ, गंडेरी जी, बेग योर पार्डन। আচ্ছা, আপনি তো নিরামিষ খান, ফোঁটা কাটেন, ভজন পূজনও করেন। গন্ডারি, কেন করব না, আমি हर रोज गीता और रामचरित मानस पढ़ी, राम भजन भी करी। তবে অমন পাপের ব্যবসাটা করলেন কি বলে? পাপ? আমার কেন পাপ হবে? ব্যবসা তো করে কাসেম আলী। পাপ? আমার কেন পাপ হবে? ব্যবসা তো করে কাসেম আলী। আমি রহি কলকাতা,
घई बने हतरास में। हामी ना आँख से देखी ना नाक से सूंघी हनुमान जी की क्रिया। हामी तो सिर्फ महाजन आछी, रुपया देकर खलास। सूदे ली, मुनाफार आधा हिस्सा भी ली। यदि हामी टाका ना दी कासेम आली दूसरा धनी से लीबे। पाप तो हबे साला कासेम आली का होबे, हमार की। यदि फिर भी कुछ दोष लागे, हमार पुण्य भी थोड़ा बहुत जमा आछे। एकादशी, शिवरात, रामनवमी, उपवास, दान खैरात भी कुछ करी। 8 धर्मशाला बनाया है, लिलुआ में, बाली में, सेवराफुली में। অটল, লিলুয়ার ধর্মশালা তো আশরাফিলাল ঠুনঠুনওয়ালা করেছেন। কিয়েছে তো কি হইয়াছে, সবই তো ওহি কিয়েছে। লেকিন বানিয়ে দিয়েছে কন, তদারক কন কিয়েছে, ঠিকাদার কন লাগিয়েছে, সব আমি। আশরাফি আমার চচেরা ভাই লাগে। আমি সলাহ দিয়াছি তব না রুপয়া খরচ কিয়েছে। মন্দ নয়, টাকা ঢাললে আশরাফি পুণ্য হলো গন্ডেরির। কেন হবে না? 2 लाख रुपया हर जगह में खर्च दिया, जोड़िए तो कितना होए। उस पर कम से कम सैकड़ा 5 रुपया कर दस्तूरी भी हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। अशरफी लाल का पुण्य यदि 16 लाख का होए, मेरा भी 80,000 मोताबेक होना चाहिए। অটল, চমৎকার ব্যবস্থা। পুণ্যেরও দেখছি দালালি পাওয়া যায়। আমাদের শ্যামদার গন্ডেরিদা যেন মানিক জোর। গন্ডেরি, অটল বাবু, আপনি 2-4 अंग्रेजी किताब पढ़िए, हमाके धर्म की सिखलाबेन। बंगाली धर्म जाने ना, 30 रुपयार नौकरी करबे, 5 पैसार हरी लूट दिबे। हमार जात रुपया भी कमाए हिसाब से, पुण्य भी करे हिसाब से। আপনাদের রবীন্দ্রনাথ কি লিখেছেন? বৈরাগ সাধন মুক্তি সো হামার নাহি। আমি এখন চলছি রেস খেলনে। কন্ট্রি গেরিল ঘোড়ে পর আজ 2-400 লাগিয়ে দিব। অটল, আমিও উঠি শ্যামদা, আর্টিকেলের মুসাবিদা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। প্রসপেক্টাসটা তো দিব্যি হয়েছে, একটু আধটু বদলে দেব এখন। পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারে গলির ভিতর রায় সাহেব তিনকড়ি বাবুর বাড়ি। নিচের তলায় রাস্তার সম্মুখে নাতি বৃহৎ বৈঠকখানার ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে নিরত। অন্দর হইতে কখন ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তারা নাই, বেলা অনেক হইয়াছে। তিনকড়ি বাবুর বয়স 60 বৎসর। ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোফে তামাকের ধোয়ার পাকা খেজুরের রং ধরিয়াছে। কথা কহিবার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন। কেবলমাত্র লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্য স্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিত আকৃষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতোলা জুতো, দাড়ি ও চুল সাজিমাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটা সিঁদুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানার অন্তরালে বলিতেছেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। শ্যামবাবু, আগে বড় যথার্থ কথাই বলেছেন, সেই জন্যই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব, হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। তিনকড়িবাবু, বিলক্ষণ, বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসেব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, অডিটর ফডিটর আমি কিছু বুঝি না। আরে বাপু,
নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখেছে। সে কি জানেন, একটা গোলকধাঁধা, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুদ রইল কত। আমি যখন আমরাগাছি সাব ডিভিশনে ট্রেজারির চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোঁফ কাঁপানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা। আমার কাছে গলদ ধরবার আস্পর্ধা। শেষে লিখল কোলঢাম সাহেবকে যে, হুজুর, তোমরা রাজার জাত, 2 ঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দেশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকড়ি বাবু, তুমি হলে কতকালের সিনিয়র অফিসার, একজন ইয়ং চ্যাপ তোমার কদর কি করে বুঝবে। তারপর দিলেন আমাকে নওগাঁয়ে গাজাগোলার চার্জে বদলি করে। যাক, সেসব কথা। দেখুন, আমি বড় কড়া লোক, জবরদস্ত হাকিম বলে আমার নামও ছিল। মন্দির টন্দির আমি ওসব বুঝি না, কিন্তু একটা আধলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন। সে কি কথা, আপনার টাকা আপনারই থাকবে, আর শতগুণেও বাড়বে। এই দেখুন না, আমি আমার যথাসর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থে প্রয়োজনও নেই। লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল প্রত্যেকে 50,000 ফেলেছেন। গন্ডেরই 1,00,000 টাকা শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি নিত? বটে বটে, শুনে আশ্বস্ত হচ্ছি। আচ্ছা, একবার কোলঢাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমন সাহেব আর হয় না। ঠাই হয়েছে। চাকর আসিয়া খবর দিল, উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারী মশাই। আসুন অটলবাবু, চলো হে বিপিন। তিনকড়িবাবু সকলকে অন্দরের বারান্দায় আনিলেন। শ্যামবাবু বলিলেন, করেছেন কি রায় সাহেব, এই যে রাজসহযোগ্য, কই আপনি বসলেন না? তিনকড়িবাবু, বাতে ভুগছি, ভাত খাই না, 2খানা সুজির রুটি বরাদ্দ। শ্যামবাবু, আমি একটা ফেতকারিনী তন্ত্রোক্ত কবচ পাঠিয়ে দেব, ধারণ করে দেখবেন। শাক ভাজা, কড়াইয়ের ডাল, এটা কি দিয়েছ ঠাকুর? এঁচোড়ের ঘন্ট? বেশ বেশ, শোধন করে নিতে হবে। সুপক্ক কদলী আর গব্যঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে, পঞ্চে কদলং কদলে ঘৃতম। কদলী ভক্ষণে পঞ্চের দোষ নষ্ট হয়, আবার ঘৃতের দ্বারা কদলীর শৈত্যগুণও দূর হয়। পুঁটি মাছ ভাজা, বাহ, রোহিতাদপি রোচকা পন্তিকা সদ্য ভর্জিতা। ওটা কিসের অম্বল বললে? কামরাঙা? সর্বনাশ, তুলে নাও তুলে নাও। গত বছর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করে এসেছি। অম্বল জিনিসটা আমার একেবারেই সয় না। শ্লেষার ধাত কিনা, প্রাণায় আপনায় সোপনায় স্বাহা। আরম্ভ করো হে অটল। অটল, আরম্ভের ব্যবস্থা যে দেখছি, তাতে বাড়ি গিয়ে ক্ষুণ্ণিবৃত্তিও করতে হবে। তিনকড়িবাবু, আচ্ছা ঠাকুরমশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে? অবশ্যই আছে। যথা কুলার নেব অমানি না মানও দেন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে অমানি ব্যক্তিকেও মান দেন। কিন্তু কেন বলুন তো?
সে একটা তুচ্ছ কথা। কি জানেন, কোলঠাম সাহেব বলেছিলেন সুবিধে পেলেই লাট সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলাম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয়। মানি নে যদিও, তবুও মানতেই হবে। শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এই বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। গুরুও আবার যে সে হলে কিন্তু চলবে না। খরচ তা আমি যথাসম্ভব অল্পেই নির্বাহ করতে পারব। 3 করি সাহেব। দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের অফিসে তো বিস্তর লোকজন দরকার হবে, তা আমার একটা শালিপও আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। লেখাপড়া শিখলে না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে আর স্বভাব চরিত্র বড় ভালো। আপনার শালিপও? কিচ্ছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেব। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের কেস সবার ওপরে। 3 করি বাবু। আর একটা অনুরোধ, আমার বাড়িতে একটা পুরনো কাসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদতে খাঁটি কাঁসা। এই জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। শ্যামবাবু: নিশ্চয়ই নেব। ওসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? গণ্ডেরির ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির। বাজারে চড়া দামে বেচা কেনা হইতেছে। অটলবাবু বলিলেন, আর কেন শ্যামদা, এবার নিজের শেয়ার সব ঝেড়ে দেওয়া যাক। গণ্ডেরি তো খুব একচোট মারলে। আজকে ডবল দর, 2 দিন পরে কেউ ছোঁবেও না। শ্যামবাবু: বেচতে হয় বেচো, মোদ্দা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? ডিরেক্টরই আপনি করুন গে, আমি আর হাঙ্গামায় থাকতে চাইনি। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে। এই তো সবে আরম্ভ। মন্দির, ঘরদোর, হাটবাজার সবই তো বাকি। তোমাকে কি এখন ছাড়া যায়? থেকে আমার লাভ কি? পেটে খেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চলছে, আমাদের এইখানেই শেষ। আরে ব্যস্ত হও কেন? এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধ্যাবেলা যাব এখন তোমাদের বাড়িতে, গণ্ডরীকেও নিয়ে যাব। 1.5 বৎসর কাটিয়া গিয়াছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির আপিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভাপতি 3 করি বাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছেন, আমি জানতে চাই টাকা সব গেল কোথায়? আমার তো বাড়িতেই টেকা ভার। সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাওনা, ইট খেলার ঠিকাদার বলে 12,000, তারপর ছাপাখানাওয়ালা, সার্পার কোম্পানি, কুন্ডু, মুকুজ্জে, আরও কত কে আছে, বলে আদালতে যাবে। মন্দিরের কোথা কি তার ঠিক নেই, এর মধ্যে 2 লাখ টাকা ফুঁকে গেল। সে ভণ্ড জোচ্চরটা গেল কোথায়? শুনতে পাই ডুব মেরে আছে, আপিসে বড় একটা আসেও না। অটল: ব্রহ্মচারী বলেন, মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই। আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। বিপিন বলিলেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না। জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ। 3 করি বাবু: চোপড়াও ছোকরা, চোরের সাক্ষী গাঁট কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ব্যাপার কি? ব্যাপার আমার মাথা,
আমি হিসেব চাই। বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করেও আসুন। হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধ্যাত্তেরে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি। সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার মার কাট কাট করছে। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠেকাইয়া বলিলেন, সকলই জগন্মাতার ইচ্ছা। মানুষ ভাবে এক, হয় আর এক। এতদিনে তো মন্দির শেষ হওয়ারই কথা। অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল। তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। গন্ডেরি বলিলেন, और টাকা कोई দিবে না, आपको थोड़ी বিশ্বাস করবে। বিশ্বাস না করে না করুক, আমি দায়মুক্ত। মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন। আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেখানেই আশ্রয় নেব। তিনকড়িবাবু, তবে বলতে চাও কোম্পানি ডুবল? গন্ডেরি, 20 হাত পানি মে। আচ্ছা তিনকড়িবাবু, আমাদের ওপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি। আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে। আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নিই, আর ঘরের খেয়ে বুনের মোষ তাড়াই। বেগার খাটবেন কেন? আমি এই মিটিংয়ে প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি ব্যানার্জি মহাশয়কে মাসিক 1000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথায়? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়ী তো আপনি হবেন না। তা আমি চট করে সে কথা বলতে পারি না, ভেবে চিনতে বলবো। অটলবাবু, আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। শ্যামবাবু, যদি অভয় দেন তো আরেকটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি অর্থ হচ্ছে সাধনার অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 খানেক শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না। আপনি কেনা দাম 3200 টাকা মাত্র দিন। তিনকড়িবাবু, হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙার মতলব। শ্যামবাবু, ছি ছি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন। 2400, 2000, 1000, এক করাও নয়। দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লোককে আমার এমনিই দেবার কথা। আপনি যৎকিঞ্চিত মূল্য ধরে দিন, ধরুন 500 টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। তিনকড়ি, আমি এ 80 টাকা দিতে পারি। তথাস্তু, বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। গন্ডেরি, বাহ তিনকৌড়ি বাবু, বহুত কিফায়াত হুয়া। তিনকড়িবাবু পকেট হইতে মানি ব্যাগ বাহির করিয়া সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা হইতে 8খানা আনকোড়া 10 টাকার নোট সন্তর্পণে গনিয়া দিলেন। শ্যামবাবু পকেটস্থ করিয়া বলিলেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পূজা আছে। আপনি কোম্পানির ভার নিলেন, এই কথা স্থির। শুভমস্তু, মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করিলে তিনকড়িবাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হাম্বাগ, কিন্তু মেজাজটা কিন্তু দিল দরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়ল। কমাস বাতে ভুগে পঙ্গু হয়ে পড়েছিলাম, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির এমন অবস্থা হয়? যা হোক, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাফা দুরস্ত কাজ চাই।
আমার কাছে কারো চালাকি চলবে না। গন্ডেরি বাবু, আপনার कुछ तकलीफ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, আপকা ভি ছুट्टी। তার মানে কি বলতে চাও, আমার মাসোহারাটা? तुम भी रुपए लोगे, कहाँ से मिलेगा बतलाओ। थिनकोरी बाबू, सैम बाबू का कारोबारी नहीं समझा। 90,000 रुपए कंपनी का देना, 2 रोज बाद लिक्विडेशन, লিকুইডেটর সেকেন্ড কল আদায় করবে, তব দেনা শুধবে। বলো কি, আমি আর 1 পয়সাও দিচ্ছি না। আলবাত দিবেন, গভর্নমেন্ট কান পকড় কে আদায় করবে, আইন এসে হি হ্যায়। তিনকড়ি বাবু, আরও টাকা যাবে? সে কত? অটল, আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারকে শেয়ার পিছু ফের 2 টাকা দিতে হবে। আপনার পূর্বের 200 শেয়ার ছিল, আর শ্যামদার 1600 আজ নিলেন। এই 1800 শেয়ারের ওপর আপনার 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। তোমাদের কত গেল? গন্ডেরি বৃদ্ধাঙ্গুল সঞ্চালন করিয়া বলিলেন, কুছ ভি নেহি, কুছ ভি নেহি। আরে, আমাদের ঝরতি পড়তি শেয়ার সব শ্যামবাবু লিয়েছিল, আজ আপনাকে বিক্রি করিয়াছে। তিনকড়ি, চোর! আমি এখন বিলেতে কোল্ডহাম সাহেবকে চিঠি লিখেছি। অটল, তবে আমরা এখন উঠি, আমাদের তো শেয়ার নেই, কাজেই আমরা এখানে ডিরেক্টরও নই। আপনি কাজ করুন, চলো গন্ডেরি। রাম রাম। আপনারা এতক্ষণ শুনছিলেন পরশুরামের লেখা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সুস্থ চিন্তায় থাকুন। নমস্কার।